এবং আধিপত্যবাদের সম্ভাবনা আমাকে আতঙ্কগ্রস্ত করে। কারণ আমরা দেখেছি মিশর, আমরা দেখেছি কিভাবে আরো বছরের পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে তাদের চিন্তায় হয়ে গিয়েছে, তাদের জনগণ তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই। আগামীর বাংলাদেশে জুলাই সনদ যাতে এদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট যুবনেতা জনাব আবুল কালাম মোহাম্মদ ইউসুফ। বিশিষ্ট যুবনেতা জনাব আবুল কালাম মোহাম্মদ ইউসুফ। সভা কর্তৃক আয়োজিত জুলাই সনদের গণঅভ্যুত্থানের দাবিতে আজকের এই সমাবেশের সংগ্রামের সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জুলাই যোদ্ধাবৃন্দ, আগত সম্মানিত সাংবাদিক বৃন্দ, আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। এটির প্রয়োজন কেন হয়েছিল বাস্তবতা আমাদের জানতে হবে। 47 সালে দেশ ভাগ হওয়ার পরে 71-এর মহান স্বাধীনতার মাধ্যমে আমরা দেশটাকে স্বাধীন করার পরবর্তীতে স্বল্প সময়ের ব্যবধানে দেশে বাকশালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেই বাকশাল কাজ থেকে দেশকে উদ্ধার করার জন্য সৈনিকরা আমাদের সেনাবাহিনীর নেতৃত্বে মাধ্যমে সরকারি শাসক যখন নিহত হয়েছিল, পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যম সৃষ্টি হয়েছিল। এরপর থেকেই আমাদের সেনাবাহিনীর মাধ্যমে অভ্যুত্থান হয়ে নতুন করে শাসকের জন্ম হয়েছিল। আন্দোলনের মাধ্যমে শাসককে বাংলার মানুষ এরপর শুরু হয় গণতন্ত্রের অগ্রযাত্রা। সেই গণতন্ত্রের অগ্রযাত্রা আমরা লক্ষ্য করেছি। বারবার বাংলাদেশটাকে চ্যাম্পিয়ন করা হয়েছিল। এই চ্যাম্পিয়ন শেষে বাংলার এই মসজিদে সেই সেনাবাহিনীর হামলার মাধ্যমে 28 অক্টোবর ঘটিয়ে বাংলার স্বাভাবিক রাজনীতিটাকে বঞ্চিত করা হয়েছিল। এরপর থেকে শুরু হয় শহীদ হাসিনার রাজত্ব। এই রাজত্বের মাধ্যমে বিগত 17 বছর যেই প্রেসিডেন্ট তৈরি হয়েছিল, সেই প্রেসিডেন্টের কারণে বাংলার মাটিতে আয়নাঘর তথা বাংলার মানুষের স্বাভাবিক স্বাধীনতা সর্বক্ষমত্ব যখন পুনর্জিত হয়েছিল, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের নেতৃত্বে এক আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনে বাংলার অসমের জনতা ঐক্যবদ্ধ হয়ে 24 সালে যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনের 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ দেশ থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল। আপনারা জানেন আমরা চেয়েছিলাম সবাই
আমার জন্য দোয়া করবেন, আপনি মাওলানা ওবায়দুল হক আমার জন্য দোয়া করবেন। কথা বলতে গিয়ে শিকার না হয়, এইটা আমাদের এই কথা এই প্রতিভা দিয়ে প্রাপ্ত দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।